মেয়েদের চাকরি করা। মেয়েদের তো চাকরি বাকরি করাই উচিত নয়। বিশেষ করে অনড়া বা স্বামী পরিত্যক্তা মেয়েদের চাকরি করা কখনো উচিত নয়। যদি একান্ত করে তবে বিবাহিতা মেয়েরা করতে পারে। আলোচনা প্রসঙ্গের 20 খণ্ডে 275 পৃষ্ঠায় এই কথাগুলো ঠাকুরের পাবেন যে মেয়েদের তো চাকরি বাকরি করাই উচিত নয়। বিশেষ করে অনড়া বা স্বামী পরিত্যক্তা মেয়েদের চাকরি করা কখনো উচিত নয়। এই যে অনড়া শব্দের অর্থ কুমারী বা অবিবাহিত মেয়েরা, তাহলে অবিবাহিত মেয়েরা এবং স্বামী পরিত্যক্তা মেয়েদের চাকরি করা কখনো উচিত নয়। শ্রী ঠাকুরের একেবারে নির্দেশ। তবে ঠাকুরের প্রথম কথা হচ্ছে মেয়েদের তো চাকরি বাকরি করাই উচিত নয়। সেক্ষেত্রে যদি কেউ করতেই চায় তার জন্য কি বলছেন, যদি একান্ত করে তবে বিবাহিত মেয়েরা করতে পারে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে চাকরি না করাটাই, এবং এটা ঠাকুর খুব জোরের সাথে বলছেন যে চাকরি করা উচিতই নয়। তবে বিশেষ করে যারা কুমারী অর্থাৎ অবিবাহিত মেয়ে এবং যাদের স্বামী মারা গেছে তারা একেবারে চাকরি করতে পারবে না, নিষিদ্ধ। আর যারা বিবাহিত মেয়ে এরা করতে পারে। চাকরি করতে গিয়ে বহু পুরুষের সংস্রবে আসা লাগে, কথা বলতে হয়, বড় কর্তার মন জুগিয়ে চলতে হয়। এর ভেতর দিয়ে মেয়েদের যৌন প্রবণতা বাড়ে। সেই জন্য মেয়েদের চাকরি করতে দেওয়া মানে যৌন স্বেচ্ছাচারিতায় পরায়ণা দেওয়া। পুরুষ বন্ধুদের সঙ্গে যে কোনো মেয়ে একটা সিনেমাও যদি দেখে তাহলেই কাম সারা। দীপরক্ষীর 2 খণ্ডে এই কথাগুলো পাবেন। তাই ঠাকুর বলছেন যে মেয়েরা চাকরি করে জনম জাতি তারাই মারে।